এই গ্রুপের মৌলবীকে আপনি জিজ্ঞাসা করবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু সুন্নি জামাতের আকীদা হচ্ছে নবী মুস্তাফা কিয়ামতে ফেল করে তাকাবেন না, এটি জাল হাদিস বানিয়ে নবীর গুস্তাখি করা হয়েছে, এটা হচ্ছে কুফরি বাক্য, এর স্ত্রীও তালাক হয়ে গেছে। আর যতদিন পর্যন্ত তওবা করে কালমা না পাঠ করবে এই মুসলমান থাকবে না। আর এর বক্তব্যকে যারা জানা বুঝার পর একেও মুসলমান আর নিজের গুরু মনে করবে, এর কথাকে সঠিক মনে করবে, তারাও মুসলমান নয়। এ গাধা কাজ্জাব বিন ইবলিস বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে ফেলফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না আমার গুনহার পাল্লা ভারী হচ্ছে। এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই, জাল হাদিসও নাই। এবারটা নিজের পক্ষ থেকে জাল হাদিস বানিয়ে নবীর গুস্তাখি করার জন্য বানাচ্ছে। এ বলছে যে আয়েশা, নবী পাক বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ হবে না? অথচ আমার আপনার নবী কি বলছেন, আমার দিকে তাকান। এই গ্রুপের মৌলবীকে আপনি জিজ্ঞাসা করবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু সুন্নি জামাতের আকীদা হচ্ছে নবী মুস্তাফা কিয়ামতে ফেল করে তাকাবেন না, এটি জাল হাদিস বানিয়ে নবীর গুস্তাখি করা হয়েছে, এটা হচ্ছে কুফরি বাক্য, এর স্ত্রীও তালাক হয়ে গেছে। আর যতদিন পর্যন্ত তওবা করে কালমা না পাঠ করবে এই মুসলমান থাকবে না। আর এর বক্তব্যকে যারা জানা বুঝার পর একেও মুসলমান আর নিজের গুরু মনে করবে, এর কথাকে সঠিক মনে করবে, তারাও মুসলমান নয়। কিন্তু হাদিস কি বলছে পৃথিবীর মুসলমান? এ তো বলছে যে নবী বলেছেন আয়েশা তুমি আমার স্ত্রী, কিয়ামতে এটাই চিনতে পারবো না। কিন্তু রাসূল পাক কি বলছেন? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, লেখকের নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আর পৃথিবীর মাটিতে যত হাদিসের কিতাব লেখা হয়েছে সবচাইতে বড় হাদিসের কিতাব হচ্ছে মুসনাদে আহমদ আমার জানা মতে। এই কিতাবের হাদিস নাম্বার 6563। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6563। একই হাদিসকে ইমাম তিরমিজিতে উল্লেখ করেছেন। উল্লেখ করার পর ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হাসান সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? সাহাবী বর্ণনা করছেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র হুজরা ঘর মুবারক থেকে বের হলেন। রাসূল পাকের দুই হাতে দুটো তাখত রাখা ছিল, তাতে খাতা রাখা ছিল। দুই হাতে দুটি খাতা নিয়ে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর সাহাবীকে জিজ্ঞাসা করছেন এ আমার সাহাবী আমার হাতে কি? তো সাহাবা ইকরাম বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। তো আমার আপনার নবী বলছেন এক্ষুনি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে আমার নিকটে পাঠিয়েছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ দুটি খাতা দিয়ে পাঠিয়েছেন, যেই দুটি খাতা আমার হাতে রাখা আছে। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছে এবং নিবে তাদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যারা জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। রাসূল পাক বলতেছেন এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের দাদার নাম, তাদের বংশের পরিচয় পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পুরো লিস্ট দিয়ে দিয়েছে। কিন্তু এই হাদিস কি মুনাফিক বুঝে না? এরা এইগুলো হাদিস মানুষকে বলবে না, কারণ এদের মিশন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ পাবলিক বানিয়ে দেওয়া। জি, নচেত আপনি চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো পবিত্র কুরআন আমাদের নবীর চাইতে বেশি পৃথিবীতে কেউ বুঝে বাবা? জি, এই ওয়াহাবিদের আকীদা কি হচ্ছে? নবী পাক এটাই জানবে না যে মা আয়েশা, কিয়ামতে মা আয়েশাকে নবী পাক চিনতে পারবেন ওনার স্ত্রী। আর সুন্নিদের আকীদা কি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে তার বাপ দাদা গোষ্ঠীর পর্যন্ত পরিচয় আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, সব জানে।
ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকাবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। আর সুন্নিদের আকীদা হচ্ছে নবী ইবনে মাজার হাদিসে বলছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীর সুপারিশ করে কিয়ামতে জান্নাতে নিয়ে যাব। এটা সুন্নিদের আকীদা, নবী পাক পাপীকে জান্নাতে নিয়ে যাবেন। এদের আকীদা হচ্ছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, সুন্নিদের আকীদা হচ্ছে নবী কবরে জিন্দা আছেন। মুসনাদে বাজ্জারের সহিহ হাদিস, আমার নবী বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ আদায় করে। তো নবীর দাওয়া আকীদা আমরা নিয়েছি। আর এদের আকীদা, এদের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠা লিখতেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। আর সুন্নিদের আকীদা 1450 বছর পূর্বে নবী মুস্তাফা বলছেন প্রত্যেক নবী কবরে জীবিত আছেন। যেই আকীদাকে সুন্নিদের ইমাম বরেলির আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তো কাদের আকীদাটা সঠিক হলো বাবা? জি, তাহলে আমি নিজেকে সুন্নি বলে পরিচয় দিতে লজ্জা পাবো? কেউ যদি সুন্নি হয়ে নিজেকে সুন্নি বলতে লজ্জা পায় আর মাঝামাঝি রাস্তা অবলম্বন করে যে না আমি এই দিকে না আমি এই দিকে, তাহলে মনে রাখবেন একটা পুরুষ একটা নারী। আর কেউ যদি মাঝামাঝি হয় তো কি হবে? ছক্কা হবে কি হবে না বাবা? তো ও পুরুষ চাইতেও খারাপ, নারী চাইতেও খারাপ। তো কেউ যদি বলে আমি ওয়াহাবিও নয় আমি সুন্নিও নয়, ও দুটোর চাইতে, ও ওয়াহাবির চাইতেও খারাপ। নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিতে হবে। আর নিজের সিনা টেনে বলতে হবে আমরা হচ্ছি সুন্নি মুসলমান, রাসূল পাকের সচ্চা পাক্কা মান্যকারী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আদব হচ্ছে ইসলামের মূল। কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। अल्लामा इकबाल बोलतेছেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी सब कुछ नामुकम्मल है। नबी पाकेর मोहब्बत ইসলাম ধর্মের প্রথম শর্ত। যদি এই মোহব্বতে ত্রুটি হয় নামাজ রোজা হজ যাকাত মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান সব বরবাদ এবং ধ্বংস। যদি নবী পাকের মোহব্বতে ত্রুটি হয়ে যায়, তাই সর্বপ্রথম আল্লাহ পাকের পর সবচাইতে বেশি আমরা কাকে ভালোবাসবো? আরে জোরে বলেন না বাবা। মায়ের চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? বাপের চাইতে বেশি, ছেলে মেয়ের চাইতে বেশি, আল্লাহর পর সবচাইতে বেশি রাসূল পাককে মহব্বত করেন, আদব করেন। আর যারা উঠে পড়ে লেগে আছে, আচ্ছা বলেন বাবা, পবিত্র কোরআন সবচাইতে বেশি বুঝেন কে? আমাদের নবী, ঠিক না? কিন্তু এই ওয়াহাবিদের কথাতে বোঝা যাচ্ছে যে এরা বলতে চাচ্ছে যে রাসূল পাক চাইতো আমরা কোরআন বেশি বুঝি। নাউজুবিল্লাহ বলেন। এখন একটি কথা আপনাকে বলি, আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে আমরা এখানে আলিম ওলামা দেখছেন, আপনারা অনেকেও কোরআন শরীফ পড়েছেন, মা বোনেরাও পড়েছেন। তো আমরা দুনিয়াতে কোনো মৌলবি, কোনো আলিম, কোনো মুন্সির কাজ কোরআন পড়েছি? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের নবী কার কাজ কোরআন পড়েছেন? আল্লাহর কাজ পড়েছেন। আল্লাহ সূরা রহমানে বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। তো যাকে মৌলবি মাওলানা মুফতি শিখিয়েছেন উনি কোরআন বেশি বুঝে না যাকে আল্লাহ শিখিয়েছেন উনি বেশি বুঝে? কথা একটু ভালো করে বুঝবেন, আপনার জীবনে কাজে আসবে। তো আমার আপনার নবীকে আল্লাহ শিখিয়েছেন, উনি সব চাইতে বেশি কোরআন বুঝেন। জিবরিল চাইতে বেশি, মিকাইল চাইতে বেশি, ইসরাফিল চাইতে বেশি, ফারিস্তা চাইতে বেশি, মানব চাইতে বেশি, জিন জাতির চাইতে বেশি। যিনি কোরআন পাক সব চাইতে বেশি বুঝেন তিনি হচ্ছেন আমার আপনার আখরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এইবার এই পবিত্র কোরআনে একটি আয়াত আছে, আল্লাহ পাক বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একটু ছোট্ট করে শুনেন। হে নবী তুমি বলো আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই আয়াতকে অস্ত্র বানিয়ে তবলিগি, দেওবন্দি, লামাযহাবি এরা বলতে চায় নবী আমাদের মতোই মানুষ।
কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সারা পৃথিবীর কোন লামাযহাবী ওয়াহাবি দেওবন্দি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যে কোন সাহাবী এই আয়াতকে ভিত্তি করে নবীকে নিজের মতো মানুষ বলেছেন, একটা সহি হাদিস দেখাও, কিয়ামত চলে আসবে ওর নানি মরে যাবে, একটা দেখাতে পারবে না। তাহলে রাসূল পাকের নিকটে পড়াশোনা করে সাহাবায়ে কেরাম এই আয়াতের অর্থ এটা বের করেনি, বের করছে কে? ওয়াহাবি। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলছেন আমি এই কোরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। যেই রাসূলের প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যেই কোরআন পাকের হিফাজতকারী আল্লাহ নিজেই হয়েছেন, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলতেছেন, তোমরা কেউ আমার মত নয়, ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত নয়। আবি তো ইনদা রাব্বি ইউতঈমুনি ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। নবী পাক সাহাবীকে বলছেন তোমরা কেউ আমার মত নয়, আমি তোমাদের মত নয়। তাহলে এই কোরআনের আয়াতের অর্থ যদি এটাই হতো যে নবী আমাদের মতোই মানুষ, এটা যদি বলা যেত তো রাসূল পাক বলতেন না তোমরা কেউ আমার মত নয়, বরং নবী বলতেন তোমরা আমার মতোই মানুষ। জি, তাহলে সাহাবী এই ব্যাখ্যা করছেন না, রাসূল পাক ব্যাখ্যা করছেন না, 1450 বছর পর কোন ইমাম করছেন না, अंग्रेजদের দালালি করনেওয়ালা, अंग्रेजদের টাকা খানেওয়ালা ওয়াহাবি মতবাদের লোক বলছে আয়াতকে অর্থ বানিয়ে যে নবী আমাদের মতো। তাহলে আয়াতের অর্থ কি হবে? হে নবী বলো আমি তোমাদের মতো মানুষ। নবীকে আল্লাহ পাক বলতে বলেছেন, কিন্তু কোন উম্মতকে বলার অধিকার দেওয়া হয়নি। কোন উম্মত যদি বলে যে রাসূল আমাদের মতো মানুষ, সেই ব্যক্তি কাফির, এই বিষয়ে কোন ইমামের কোনো মতভেদ নাই, ও মুসলমান থাকবে না। তবে পৃথিবীর মুসলমান আল্লাহ কেন বললেন আমি তোমাদের মতন মানুষ? যাতে কাফির মুশরিক আমার আপনার নবীকে খোদা না মনে করে। চাঁদ দুই টুকরা করেছেন, সূর্য ফিরিয়েছেন, গাছকে উখড়ে দিয়েছেন, পাথরকে কলমা পড়িয়েছেন, বিভিন্ন মুজিজা দেখিয়েছেন, কাফির নবীকে যেন খোদা না মনে করে। এক কথায় রাসূলকে আল্লাহ বললেন বলো আমি তোমাদের মতন মানুষ, এর অর্থ হচ্ছে যেমন তোমরা খোদা নয় তেমন আমিও খোদা নই, তোমরাও আল্লাহ নয় আমিও আল্লাহ নই, এই অর্থে আল্লাহ বলতে বলেছেন। কিন্তু কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতন মানুষ, তো 1450 বছরে কোন ইমাম, কোন সাহাবী, কোন তাবেঈ রাসূলকে নিজের মতো সাধারণ মানুষ বলেছেন, এটা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তো বুঝা গেল রাসূলে পাক যেমন ভাবে কোরআনের আয়াতের অর্থ বুঝিয়েছেন, সাহাবা বুঝেছেন, তাবেঈ বুঝেছেন, ওই অর্থ সুন্নি মুসলমান বুঝেছেন। আর যেইভাবে শয়তান বুঝিয়েছে, আবু জেহেল উতবা সাইবা বুঝিয়েছে, কাফিররা বলছে মুহাম্মদ তো আমাদের মতোই মানুষ, তো ওর কেন অনুসরণ করব? তো মক্কার কাফির যেটা বলতো আমাদের ভারতের দেউকা বান্দা ও বলতো। কথা বুঝতে পারছেন বাবা? একটু আগিয়ে চলেন। এদের কাজ হচ্ছে সমাজে ফিতনা ছড়ানো। আমি আপনাকে বলছি এরা মানুষ জাহিরে প্রকাশ্যে একবারে মনে হবে পাক্কা মুসলমান, ওর মতন মুসলমান কোন মা জন্ম দেয়নি, ওর লেভেল দেখে এটা মনে হবে। কিন্তু এদের চরিত্র হচ্ছে সাধারণ মুসলমানকে গুমরা করে ওয়াহাবি বানানো, অর্থাৎ জাহান্নামী বানানো।